কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ইমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না। ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মাউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বে। ওই যে দুইজন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়ায়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে। ওই বান্দা যখন কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোন ইমানদার বান্দা ইন্তেকাল করবে, মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা আজরাইলকে একবার দুইবার প্রেরণ করবেন না, চারবার আজরাইলকে মুমিন বান্দার সামনে প্রেরণ করবে। কিন্তু চারবার আজরাইল মুমিন বান্দার রূহ নিতে পারবে না। দেখছেন নি গো মুমিন বান্দার কত পাওয়ার, কত ক্ষমতা, কত পাওয়ার, কত ক্ষমতা। ওই মুমিন বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাম চারবার আগমন করার পরে আমার আল্লাহ তাআলা দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। ওই দুইটা ফেরেশতা যখন মুমিন বান্দার সামনে আসবে, মুমিন বান্দার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, বড় নূরানি হয়ে যাবে। ওই ফেরেশতারা যখন মুমিন বান্দার সামনে মেশক আম্বরের সুন্দর সুঘ্রাণ ছড়ায়া দিবে, ওই সুঘ্রাণ ছড়ানোর পরে আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার সর্বপ্রথম বুক মুবকটা বরাবর একটা থাবা দিবে। হায়রে, ওই বুকের মধ্য থেকে মুমিন বান্দার একটা জবাব দেওয়া হবে। দুইটা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায়া যাবে। দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল শুনো, শুনো রে, মুমিন বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। আপনারা বলেন মুসলমান, এই মাহফিলে তো আমরা আসলাম আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। যারা যারা এখানে বসেছেন, অনেকে আছেন শাহপুর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা কালিয়াপুর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা আবেচাল মাদানীর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা চিটাঙ্গের হুজুরের বায়াত। কথা কন্যা ঠিক না বেঠে? মুসলমান শুনো, সব পীর মুর্শিদের হাতে হাত দাও একটাই মাত্র কারণ, কারণ হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কথা কন্যা ঠিক না বেঠে? ওই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কোন বান্দা যখন কাজ করে, আজরাইল ওই বান্দার রূহটা বুক দিয়ে কবজ করতে পারে না। বুকের মধ্য থেকে জবাব দেয় আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল ফিরে যাবে না, আবার আগমন করবে। বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার কপাল বরাবর, চেহারা বরাবর হামলা করবে। বান্দার রূহটা নেওয়ার জন্য বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে। এ মালাকুল মাউত আজরাইল, আপনি তো বান্দার রূহ কবজ করার জন্য আগমন করেছেন, এখন বান্দার রূহটা কবজ করতে পারবেন না। কারণ কি রে? কারণ কি? বলে মুমিন বান্দা কেমনে রূহ কবজ করবা? মুমিন বান্দা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার সময় বান্দা কপালটা ঠেকায়া ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা শব্দটা ব্যবহার করেছে। এই শব্দ ব্যবহার করার কারণে ওই বান্দার কপালটা আল্লাহর কাছে বিলিয়ে দেওয়ার কারণে এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর
রুহুর কাজ করে, বান্দার কপাল দিয়ে রুহু কবজ করতে পারবা না। ও বাবা, আল্লাহ তারা আমরা মুসলমানরা কাউরে সেজদা দেই না, তবে আমরা যারা সুন্নি মুসলমান আমরা হক্কানি রাব্বানি আল্লাহর দরবারে যাই, মাজারে যাই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে গো, যারা আমাদেরকে মাজার পূজারি পূজারি বইলা খেপায়, কথা কন্যা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বইলা আল্লাহ জানায়, বান্দা নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। যারা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি পূজারি করে খেপাইছে, আমার আল্লাহ অল্প কিছুদিন আগে এরারে মন্দিরে নিয়ে পূজা করে আসাইরা মানুষের কাছে মুনাফিক হিসেবে প্রমাণ করে দিছে। কি আছে না? উপর দিয়া কত সুন্দর মধুর লেভেল, ভিতর দিয়া মদ বেছে, মদ সিটারের দল কোনখানকার। আমরা মাজারে তাবারুক করলে এটারে গুয়ের লগে তুলনা করছে, বেদাত বেদাত ফতোয়া দিছে। আল্লাহ কয় রাখ রে সুন্নিরা সেদিস না, আল্লাহ তাআলা এটারে মন্দিরের ফসাদ খাওয়াইয়া ছেড়ে দিছে। এরা আবার কত লম্বা লম্বা কথা কয়, রোজার পূজা বলে একরকম, রোজার পূজা বলে একরকম, হিন্দু মুসলিম বলে ভাই ভাই। এরে সিটার, এরে মুনাফেক, এরে ফকিন্নির ফুটাতে একটু মনোযোগ দিয়া শুনবা। তোমরা যত ইসলাম ইসলাম দাবি করো, এটা ইসলাম না, এটা নাম্বার 1 মুনাফিকি। পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে পূজা কীর্তন গায়া, এটা মুসলমানই না, এটা মুসলমানের সাথে গাদ্দারি মুনাফিকি। কথা কন্যা ঠিক কিনা? এদের বক্তারা আবার ইস্তাদের মধ্যে লম্বা লম্বা কথা বলে, আবার বলতে যা কয় আল্লাহর সর্বশক্তিমান বললে শিরিক হবে। আর বক্তা বলে কি আল্লাহর সর্বশক্তিমান বলবো না, কারে বলবো? এরা পাক্কা মুনাফিক বেঈমান। আমি আবেদন করছিলাম, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এরা পাক্কা মুনাফিক। এদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে জিহ্বাটা কাইটা দেন, ভবিষ্যতে এমন মন্তব্য করার সাহস পাবে না। আপনারা এদের শাস্তি হোক, চান কান কারা কারা, ডান হাত তুলে আল্লাহকে দেখা দেন। আরে বলে কি, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে না। এ বলে নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন রোজাই রাখে না। নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন পর্দাই করে নাই। আরে যে বক্তাগুলা বলে না মুনাফিক, এদের জবান থেকে কোরআন সুন্নাহর প্রচার হবে দূরের কথা, এদের জবান দ্বারা যে কথা বের হয়, এই কথার দ্বারা মুসলমান লাঞ্ছিত হবে, ইসলাম ধর্ম বিধর্মীদের কাছে একটা অপধর্ম হিসেবে প্রসারিত হবে। আমরা চাই না এমন বক্তা কথা বলুক। কথা কোন না, ঠিক না বেঠি? তবে সাবধান, যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, আমরা তার পক্ষে নাই। আবুল সরকার কইছিল আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা খুঁজে পায় না। আমি বারবার বাংলাদেশের উপদেষ্টাদের কাছে আবেদন জানাইছি, আবুল সরকার এই কথা বলে নাই শুধু, সে বলছে কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলে কোরআনের সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমে সূরা নাসকে ব্যঙ্গচিত্র করেছে, এটারও জিহ্বা কাটে না। দরকার আছে না? তবে কইছে আবুল সরকার তো মূর্খ মানুষ, কোরআন হাদিস বুঝে না, এটা জিহ্বাটা কারণ আগে যে বক্তা কইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কোনোদিন নামাজ রোজা করছে না, এই বক্তার জিহ্বাটা আগে কাটতে হবে। কথা কন না কেন? কষ্ট হয় আপনার? আর বলে হুজুর কষ্ট হয় না, শুনতে ভালোই লাগে, আমনে কইলেও ভাল লাগে, হিতা কইলেও ভাল লাগে। হুজুর চিন্তাম কোনটারে? আল্লাহর নবী হাদিসে মুবারাকায় কয় উলামা হুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব ওই আলেমরা। নবী তারা কারা? কয় যারা নবীর আল্লাহকে বলতেছে আল্লাহ সর্বশক্তিমান না। এরা আপনি সব মোল্লারে দেখলে একবারে মানে মোটামুটি আদর যত্ন করলে লাভ হইব না। মোল্লা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, মোল্লার উপর দিয়া সব ঠিক, আমার দেখলে পাগল হয়ে যাবেন আপনি। আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলি আপনি আমার কথা মানবেন? আমি যদি 10টা উল্টাপাল্টা কথা বলি সব বর্জন করবেন, একটা বালা কইলে এটা মানবেন, আমার 10টা বাদ কথা বাদ রাখবেন। কথা কন না কেন? আমি যদি কখনো ভুল বলি আমার কথার বিরোধিতা করবেন, অসুবিধা আছে নাকি? আমি 2বার 3বার উল্টাপাল্টা কথা ইউটিউবে আসতে আমি মাপ চাই নাই, এরা মাপ চাইতে আর শরম লাগে। উল্টা এদের পক্ষের বক্তারা এদের পক্ষে দালালি করে, দালাল মুনাফিক বেঈমান। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। একটা ঈদ দাও না, কেন ঘুমানো লেগে আসো নাকি? প্রত্যেকদিন মাহফিল করে কি করবো? আর অনকালের ওয়াজ মাহফিলে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত হইলে আগে মাইকলা হইল, কারণ মাইকলা তো প্রত্যেকদিন ওয়াজ হয়, এই কথা কনে ঠিক না? কি হেদায়েত সময় গাছ ভাই এগুলা না, মাইক বান্ধে বান্ধে আর অবস্থা টাইট হয়ে জায়গা, হ্যাঁ ঘুমাইতেছে।
আর এটা গীতা করতো না, বোম বাস্টিং কথা লাগাইছে, এইটা দিয়ে তো মাইক এমনি ফিরে থাকে। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আপনাদের এখানে মানুষ এডিয়া আছেন, আমি এটা আইডিয়া করছি, আরো অর্ধেক আছে। কারণ আজকে যত মাহফিল সব বড়ুরা, যত মাহফিল সব বড়ুরা, আর বক্তা যা আছে বড় বড় সব বড়ুরা। তাই হিসাব করে বাঘ মারা, ইন্ডিয়া করলো বাতেশ্বর মোকারাম বাড়ি, উরইন করলো লুল্লা আশিকি, ইন্ডিয়া বাতাইশ্বরী আবার মোকারাম বাড়ি, ইন্ডিয়া আবার আরেক বক্তা। আমি হিসাব করে দেখছি 13টা চলে মাহফিল বড়ুরা থানা। মানছে ওয়াজ কত হন তো, এক সিজনে আমি মাহফিলি করছি 68টা বড়ুরা থানা। এই সিজনে আজ কেমন লাস্ট ফেব্রুয়ারির 1 তারিখ একটা মাহফিল জোয়া, আর কোনো মাহফিল নেই বড়ুরা থানাতে মাহফিল, সব বাহিরে। দোয়া করেন আলহামদুলিল্লাহ। কল মহিদপুর কয় সালে ছিলাম আরেকবার, 22 সাল না 23 সালে জানিয়েছি। এরপরে এখন আজকে আমার তো ওয়াজ করে কুলাইতে হবে, শরীরও কুলায় না। তো যতক্ষণ কাছাকাছি মাহফিলগুলা রাখা হইতেছে, এই মাহফিলগুলা আমি মোটামুটি আমার হুজুর কাবলার ড্রাইভার সাহেব হাবিল শাহপুরি ভাই ফোন দেওয়াতে মূলত মাহফিলটা রাখছি। আমি বেশি ফেরা লই না, একটা মাহফিল করে মোটামুটি বালাহাত দিয়ে দেয়, এটা লইয়া বাই যে ঘুমাই, শরীরটা কুলায় না, মানে জোয়ান বয়সে বুড়া হয়ে যাইতেছি। এটা মোটামুটি যা করি ওয়াজ। আমরা স্যার রাসেল ইমরান স্যার, আপনারা চিনেন, মিয়াজি ভাই স্যারের লগে মাঝে মাঝে চট্টগ্রামে গেলে দেখা হয়। তো ওয়াজ মাহফিলে যতটুকু যাই অতটুকু করি। তবে আপনারা একটু আমার লাগে একটু দোয়া করেন, ওয়াজটা শুরু করতেছি। যেহেতু আমার আম্মাটা অসুস্থ, 7 মাসের উপর, 8 মাস হয় অসুস্থ। সব জায়গায় আমি দোয়াটা চাই আগে, আমার ওয়াজ শুরু করার আগে। আপনারা দোয়া করতেন না? খুব কষ্ট হইতেছে। মনে করেন একটা মানুষের মাজা ভেঙে গেলে এই মানুষ কি সোজা হয়ে দাঁড়াইতে পারে? আমার আম্মা অসুস্থ হয়ে আমরা পুরা পরিবারের মাজা ভেঙে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা হয়তো, আল্লাহর মেহেরবানি, আর হয়তো আল্লাহ এই অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছে। আপনারা যদি দোয়া করেন আল্লাহ আরো তাড়াতাড়ি সুস্থ করে দিব। আল্লাহ শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, পড়েন আমিন। এই মুমিন বান্দার বুকের মধ্যে হামলা করার পরে কপালে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল, কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। এখন যারা নামাজি তারা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচবে সেজদা দেওয়ার কারণে। মারহাবা কর। 3 নাম্বার, আজরাইল আবার ফিরে যাবে, যাওয়ার পরে এবার আজরাইল আবার আগমন করবে, বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। এই ডান বাহু থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইবেন 2 জন ফেরেশতা জবাব দেয়, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে গো, বাম দিক থেকে জবাব আসবে, আজরাইল, এই বান্দার বাম দিক দিয়েও রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন বিরাজমান। আমার আল্লাহ তাআলার হুকুম আজরাইলকে করবেন, আজরাইল শোনো শোনো শোনো, আজরাইল শোনো রে, অল্প কিছুক্ষণ পরে এই বান্দা মুমিন, নামাজি, মুত্তাকি, দান সদকাকারী, মা বাবার খেদমতকারী হওয়ার কারণে কথা কবি, কথাই তো কইতেছস, বেলা যাচ্ছে, শরম নাই। মানুষ নিরাল হয়ে গেছে, ওয়াজ শুনতে যারা কথা কই দাঁড়াই দাঁড়াই। মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। আজরাইলকে দাঁড় করে রাখবে এমন ক্ষমতাবান কি দুনিয়াতে কেউ আছে নাকি? তবে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, মা বাবার খেদমতকারী বান্দা, তাদের রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে, ওই বান্দাটা কালিমা যখন পড়বে গো,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। ও মহিদপুরের বাবা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ঈমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না, ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মাউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বে। ওই যে দুইজন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াইয়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে। ওই বান্দা যখন কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমাটা যখন পড়বে, মুখ দিয়ে যে বাতাসটা বের হবে গো, তখন বান্দার রূহটা হরণ করে নিয়ে যাওয়া হবে। আরে ওই বান্দার রূহটা যখন নিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসে বসা কান্না করে আর ডাক দিয়ে কই, নবী তখন কি আপনার উম্মতের কোনো কষ্ট হবে না? নবী কয়, না না, একটা ছোট বাচ্চা দুধের জন্য হাজারি করলে, কান্নাকাটি করলে, মা জননী যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দা রূহটা নেওয়ার পরে একটাই মাত্র ঠিকানা, সেই জায়গার নাম হলো কবর। আশেক লিখতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, দণ্ড মেরু
দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয় পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মুসলমান এ মোহিতপুরের বাবা, একটু স্মরণ করো সেই মাটির ঘরের কথা। আরামে থাকবা না, আরাম ছাড়া থাকবা। ওই কবরে কেমনে তুমি ঠান্ডা বিছানায় শুয়ে থাকবা? বিছানাও নাই, পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী হইলে 5টা দিয়া শোয়া দিয়ে আসার পরে কুকুর শিগাল তোমার শরীরের চামড়া টাইনা টাইনা খাবে। কিন্তু যদি কোনো মুমিন মারা যায়, আমার আল্লাহ ঘোষণা করে, বান্দা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন মুত্তাকি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বইলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বুধ, তারা বোকা, তারা বোঝে না। এবার আপনারা বলেন, শুধু মুমিন বান্দা না, আল্লাহর ওলি যিনি হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আল্লাহর ওলি যিনি হযরতে আবেদ সাল মাদানি, আল্লাহর ওলি যত মাজার শরীফের মধ্যে শুয়ে আছে, ওই ওলিরও জিন্দা না মুর্দা? বিশ্বাস আছে? ইমানও আছে। মারহাবা কর। বিরিয়ানি কি রেডি নাকি? হ্যাঁ, রেডি করেন। আজকে আর কিছুক্ষণ চলবে, আপনার থাকলে চলবে, রাত্রে 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যে মাহফিলের পোস্টার প্রথম হাতে লয়ে দেখি, ও মা গো, কত হুজুর। এরপরে আবার সাইদে আটকা, আমরা বড়ুয়া মাদ্রাসা উপাধ্যক্ষ হুজুর আছে, পরে আইদি হুজুর রুমে আলেম কয়জন শামসে ওয়াজ করলে যদি 1 ঘন্টা করে করে রাত পুরাটা শেষ। শামসুদ্দোহা বাড়ি সাহেব, ফিসাব হুজুর ওয়াজ করছে 2 জন, আমরা জাফরি হুজুর তো মুনাজাতি দিবে, দোয়া করবে 3 জন। এরপরে গোলাম কিবরি হুজুর আমার আগে করলো 60 জন, আমারে দিয়েছেন 5 জন, নজরুল ইসলাম ফারুকি 6 জন। এরপরে তো মোটামুটি এলাকার মসজিদের ইমাম সাহেবরা আছে না, এমনি রাত খাইতে মারহাবা কর। গরুর গোস্তের বিরিয়ানি যেটা এলাকার মানুষ জানেনি, আগে কয়ে দিবেন নাম নেরা, তাহলে তো মোটামুটি ফ্যান্ডেল এমন 2টা লাগে। কইসার নাম নেরা, বিরিয়ানি বেশি দাম লাগবে যে লইয়েন পোটলার ইঞ্জিনিয়ার আহেন, মোটামুটি মানুষ একটু শান্তি হইব। আর গতকালকে নিয়ে গেলাম মাহফিল না, পরশুদিন আমরা কোটবাড়ি বিশ্ব রোডের মাথার ধনপুর এনে ওয়াজ করি। আমার আগে রেজবিয়া দরবারের ফিসাব ওয়াজ করছে। ওয়াজ করানোর পরে মুড়ি 2টা দেখে আমি গাড়ি কার কাছে জানি ওয়াজ করবো। ওয়াজটা টান্দানি দিয়ে মোটামুটি এলাকার যুবকটি বুড়াটি আইসে ঢুকছে। মাহফিল কমিটি করলাম, তোরা বিরিয়ানি এনে রাখেন দিয়া। এরা বিরিয়ানি এনে রাখছে যে আমি ওয়াজ করি, কিন্তু বিরিয়ানির গ্রানে আমার আর ওয়াজ আই না। মোটামুটি ব্যবস্থাটা একটা ভালো হয়েছিল, ঠিক না? তা আপনারা যারা এখানে আসছেন, মোটামুটি আপনাদের জন্য ব্যবস্থা ভালো। ওয়াজও তো পুরাটা করতে হবে, কি কন? রাজি আছেন না ইনশাল্লাহ? ওয়াজ পুরাটা চলবে ইনশাল্লাহ। আমার তো আবার সাবজেক্টও দিছে, কোরআন হাদিস থেকে মা বাবার খেদমত সম্পর্কে। এটা মা বাবার খেদমতের ওয়াজ আপনারা সবাই জানেন। মা বাবার খেদমত করলে কি হইব, না করলে কি হইব, এটাও বুঝেন। খেদমতের ওয়াজ আমি যাচ্ছি, তবে আমি আমার এটা যাওয়ার আগে ইমানদার বান্দার মৃত্যুর বয়ানটা এটা কইরা দিয়া যায়। রাজি আছেন ইনশাল্লাহ? আমার ঢুকতে এক লোকে কয়ে দিছে, হুজুর আপনি যে ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজটা করেন, এটা ভালো লাগে, এটা একটু কইরেন। আমি এই বছর মনে হয় মোটামুটি সব মাহফিলে এই ওয়াজে করণ লাগতেছে। জানা যাই ওই যে ইউটিউবে না ফেসবুকে কি ভাইরাল হইছে, এরপর তো এইটা করতাম কয় মারহাবা কর। এর আগের বছর চলছে শুধু মা বাবার ওয়াজ, যেখানে যাই এখানে মা বাবার ওয়াজ। 200 আমার মনে আছে 268 না 64 জায়গায় শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দিছে। এক ওয়াজ কয় জায়গা করুন যায়, তো চেষ্টা করি, মানুষ চাই বিদায় ওয়াজগুলা করা লাগে। আর ঈদের তো আপনারা আমার ওয়াজ শুনলাম, এই যে চোখগুলার মাধ্যমে তো ভিডিও হয়, শুনে তো যতটুক করি ততটুক ধৈর্যের সাথে শোনেন। রাজি আছেন ইনশাল্লাহ? রুহুডা নিছে, ইমানদার কি টের পাইছে? প্রস্রাব করছে, পায়খানা করছে, না হে মুদিয়া রক্ত বাড়িছে, টের পাইছে মরার কষ্ট। নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি হুজুরের আগমন। আমাদেরকে আখিরি মুনাজাতের জন্য রাখবেন, দোয়া কবুল হবে। কথা কি বুঝতে পারছেন? যেন আমাদের দ্বারা কখনো এমন ভুল না হয়। মহিতপুর এলাকায়, বরুড়া থানায় সহ সারা বাংলাদেশে যত মাহফিল হবে, প্রত্যেক মাহফিলে কোনো মাদ্রাসার মুহাদ্দিস, কোনো মাদ্রাসার মুহাক্কিক আলেম, কোনো মাদ্রাসার মুফাসসির, কোনো মাদ্রাসার ফিকাহ শাস্ত্রের যিনি জ্ঞানী মুফতি, অথবা কোনো মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, ওনাদেরকে দিয়ে মুনাজাত করাবেন। সমস্ত দেশবাসীর কাছে আমার এটা কথা। কেন? ওনারা দোয়া করলে দোয়া কবুল হবে, কারণ ওনাদের সিনাতে আলেম আছে, আসেনি?
হুজুরও দোয়া করবেন, আমি হুজুরের কাছে দোয়া চাইবো। হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা আজকে 7 মাসের উপর অসুস্থ, 8 মাস চলে। আমার আম্মা এখনো হাঁটতে কষ্ট হয়, হাতে স্ট্রেচার নিয়ে নিয়ে হাঁটে। আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি হাঁটবে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? খেদমত করে নরসিংদীর একটা মহিলা আমার ভক্ত, উনি ওনার সন্তানদেরকে আমার মাদ্রাসায় দিছে, একটা মেয়ে, 2টা ছেলে, তারা মাদ্রাসায় পড়ে, উনি আমার আম্মার খেদমত করে। এই আপনাদের বড়ুরও খয়রাতপাড়া কোথায় যেন একটা মহিলা আমার আম্মার খেদমত করে, হোমনার একটা মহিলা, তাও আমার আম্মার খেদমত করতে আসে। অনেকে আছে আমার আম্মার খেদমত করে। আপনার দোয়া করলে এই খেদমতের উসিলে আল্লাহ আমার আম্মারে মাফ করুন। আলহামদুলিল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম, অনেক প্রবাসী ও বিদেশি থাইকাম মা হারায়া বাবা হারায়া কান্দে। গত বছর আমি উমরাতে যাওয়ার পরে আমি দেখছি আমার একটা ভাই জামালপুরে বাড়ি, যার নাম জাকারিয়া, হে মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাওয়াফ না কইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দতাছে। আমি জিগাইলাম ভাই কান্দো কেন, কারণটা কি? আমারে ডাক দিয়ে কই হুজুর কান্দি কেন জানেন? আমি আজকে 6 বছর বিদেশ করি, আমার টাকার অভাব নেই, আমার ব্যাংকে অনেক টাকা, কিন্তু হুজুর আমার কোনো শান্তি লাগে না। হুজুর কারণ কি জানেননি? আমি জিগাইলাম কারণটা কি একটা বার